ব্রিটিশদের শাসন চলছে। এই ব্রিটিশদের শাসন, অস্ত্র তাদের হাতে, সৈন্যবাহিনী তাদের ব্যাপারে, না ঐতিহ্যগত সম্পর্ক আছে, না ইতিহাস সভ্যতা সংস্কৃতির কোন মিল আছে, না এদের দরদ আছে, না এদের মায়া মমতা আছে। কিন্তু তাদের বিরুদ্ধে হিন্দুস্তান মাতৃভূমি ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রত্যেকটি হিন্দুস্তানি নাগরিককে, প্রত্যেকটি ভারতবর্ষের নাগরিককে জাগ্রত করার জন্য যুগান্তকারী ফতোয়া যিনি প্রথম দিয়েছিলেন, সেই ব্যক্তিত্বের নাম হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সুযোগ্য সন্তান, যাকে বলা হয় গোলামে হালিম ওলাদে সালেহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীর ইতিহাস যদি তুমি পর্যালোচনা করো, ভারতবর্ষের ইতিহাস যদি তুমি পর্যালোচনা করো, তাহলে তুমি দেখতে পারবে ভারতবর্ষের স্বাধীনতার পিছনে যুগান্তকারী ফতোয়া যেই লোকটার মুখ থেকে সর্বপ্রথম বের হয়েছিল, সেই লোকটার একটা পরিচয় হচ্ছে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। তারপরে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস শুধু হাদিসের মস্তদের মধ্যে বসে হাদিস পড়ার এমন নয়, বরং মাতৃভূমির উপর যখন প্রাণের চেয়ে প্রিয় মাতৃভূমির উপর যখন কোন কালো বিড়ালের তাবা পড়ার সম্ভাবনা হয়, সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়ার জন্য মুহাদ্দিসকে ময়দানে অবতরণ করতে হয়। ঠিক না? এই শিক্ষা উলামায়ে দেওবন্দ নিয়েছে তাদের পূর্বসূরীদের কাছ থেকে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী যুগান্তকারী ফতোয়া দিয়েছিলেন, ये हिंदुस्तान दारुल हर्ब है, हर हिंदी को फिरंगी के मुकाबला करना वाजिब है। उन्हीं फतवा दिएছিলেন हिंदुस्तान दारुल हर्ब, প্রত্যেকটি হিন্দুস্তানি নাগরিককে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সুবহানাল্লাহ। এই ফতোয়ার ভিত্তি কি ছিল? ফতোয়ার ভিত্তি ইসলাম ছিল না, ফতোয়ার ভিত্তি হিন্দুত্ববাদ ছিল না, ফতোয়ার ভিত্তি জায়নবাদী প্রতিষ্ঠা করা ছিল না, ফতোয়ার ভিত্তি পাথরিকতার প্রতিষ্ঠা ছিল না, ফতোয়ার ভিত্তি ছিল দেশপ্রেম, ফতোয়ার ভিত্তি ছিল মাতৃভূমির অগাধ ভালোবাসা। ঠিক না? সেই অগাধ ভালোবাসা উলামায়ে দেওবন্দের সেই পূর্বসূরি লালন করেছিলেন আর ফতোয়া দিয়েছিলেন হিন্দুস্তানের প্রত্যেকটি নাগরিককে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, জনমত তৈরি করার জন্য, গণসংযোগ করার জন্য। উনি ওনার আত্মীয়জন হাফিজ জামিল শহীদ, সৈয়দ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ সহ আরো কয়েকজন বুজুর্গানে দ্বীনকে হিন্দুস্তানের অলিতে গলিতে পাঠালেন, যাও জনমত তৈরি করো, জনমত তৈরি করে আসো, আমার এই হিন্দুস্তানকে স্বাধীন করতে হবে। পৃথিবীর ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস মানুষ রচনা করে 1857 পর থেকে, কিন্তু আসলে ভারতবর্ষের ইতিহাস 1857 পর থেকেই রচিত হয়নি। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস 1857 সালের আগ থেকেও শুরু হয়েছে। পর্তুগিজ জলদস্যুরা যখন ভাস্কো দা গামার নেতৃত্বে হিন্দুস্তানে এসেছিল, সেই সময় থেকে যেই দল, যেই জাতি, যেই সম্প্রদায় ব্রিটিশদের বিরুদ্ধে সুদ্ধার ছিলেন, সেই সম্প্রদায়ের একমাত্র পরিচয় হচ্ছে এরা উলামায়ে দেওবন্দ। এদের পরিচয় আর কিছু ছিল না। এরা উলামায়ে দেওবন্দ 1857 আগ থেকেও যারা ব্রিটিশদের বিরুদ্ধে সুদ্ধার ছিলেন। আরে 1857 তো সিপাহী বিদ্রোহের সময়, এরপরে কংগ্রেস সহ পুরো ভারতবর্ষের এরা সচেতন হয়েছে, কিন্তু এর আগ থেকেও যারা সচেতন ছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য, সেই জামাতের নাম হচ্ছে উলামায়ে দেওবন্দের জামাত। হাফিজ জামিল শহীদ, সৈয়দ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ তাআলা জনমত তৈরি করলেন। জনমত তৈরি করতে গিয়ে একজন হাজী সাহেব, হাজী ইব্রাহিম সাহেবের কাছে গেলেন। হাজী ইব্রাহিম সাহেবকে বললেন, আমরা ব্রিটিশের বিরুদ্ধে জনমত তৈরি করছি ভারতবর্ষের স্বাধীনতার জন্য। আল্লাহর বান্দা বললেন, আমি জীবন সায়নে পৌঁছে গেছি, জানি না আমি কতদিন বাঁচবো, আমি মৃত্যু শয্যায় শায়িত, কতদিন বাঁচবো আমার জানা নেই। তবে হ্যাঁ, আমি হিন্দুস্তানের স্বাধীনতা দেখতে চাই। আমি দেখতে চাই হিন্দুস্তান থেকে ইংলিশস্তানের মানুষজন আর হিন্দুস্তানে থাকবে না। আমার দেখে যেতে চাই ইংলিশস্তানের মানুষগুলো হিন্দুস্তানে আর থাকবে না।
এই ইংলিশস্তানের মানুষগুলো হিন্দুস্তান থেকে যা নিয়েছে এই পরিমাণ আমাদেরকে দিতে পারে নাই, পারবেও না। ব্রিটিশরা দিতে জানে না, নিতে জানে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো তাদের ভালো করে জানা ছিল। হযরত হাফিজ জামিল শহীদ রাহিমাহুল্লাহ তাআলা কে হাজী ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার একটা সন্তান আছে যার নাম হচ্ছে ইসমাইল। সন্তানটি এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি, এখন পর্যন্ত পরিণত বয়সে উপনীত হয়নি। আমি আমার সন্তানকে তোমাদের হাওয়ালা করছি। আমি জীবন সায়নে পৌঁছে গেছি, মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর সঙ্গে আমি পাঞ্জা লড়ছি। কখন যেন আমার মওত হয় আমি বলতে পারি না। তবে এই ভারতবর্ষের জন্য রক্ত আমাকেও দিতে মনে চায়। আমি যদি দুনিয়াতে নাও থাকি, আমার এই ছোট্ট সন্তানকে তোমাদের হাওয়ালা করলাম। ব্রিটিশদের বিরুদ্ধে যদি যুদ্ধের প্রয়োজন হয়, আমার পরিবারের পক্ষ থেকে আমার সন্তান ইসমাইল যেন যুদ্ধের ময়দানে রক্ত দিতে পারে। হাফিজ জামিল শহীদ বললেন, ঠিক আছে। 1 লক্ষ রুপি ওই সময় দিয়েছিলেন জিহাদের ফান্ডের মধ্যে তহবিল। মুসলমান, তুমি তোমার ইতিহাস জানো না, পরিবেশ পরিস্থিতি সামনে অগ্রসর হচ্ছে। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, এমন একজন বলেছেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী খানকার ওলি, খানকার ওলি। খানকার মধ্যে উনি হচ্ছেন একজন ওলি, নীরব সাধক, কিন্তু সেই সাধককেও জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হয়েছে। ঠিক কিনা? বাদশা রঞ্জিত সিং পাঞ্জাব এবং অমৃতসরের রাজা রঞ্জিত সিং যখন মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে, যখন মুসলমানদের বিরুদ্ধে যখন অত্যাচারের খড়গ হস্ত হচ্ছে, সেই সময় রঞ্জিত সিং এর বিরুদ্ধে যিনি ময়দানে অবতীর্ণ হয়েছিলেন সেই আল্লাহর বান্দার নাম হচ্ছে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক যাকে এই পরিমাণ ওলায়ত দান করেছিলেন, উনি কিতাব পড়তেন, আল্লাহ পাক ওনার দৃষ্টি দিয়ে গেলেন, গায়েব থেকে আওয়াজ আসে, সৈয়দ আহমদ শহীদ, তোমাকে পড়ে আলেম হতে হবে না, তোমার সিরার মধ্যে ইলম আমি আল্লাহ আমার পক্ষ থেকে দান করে দেব। তোমাকে পড়তে হবে না, আমি তোমার দৃষ্টি দিয়ে গেলাম। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি যুদ্ধ করছেন, একটার পর একটা এলাকা বিজিত হচ্ছে, সামনের দিকে অগ্রসর হচ্ছেন। অবশেষে বালাকোটের রণাঙ্গন, বর্তমান পাকিস্তানের অন্তর্ভুক্ত ঐতিহাসিক বালাকোটের ময়দান। মুসলমান মনে রেখো, খোদার কসম মনে রেখো, এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য বাংলা, পাকিস্তান, উড়িষ্যা, বিহার, আসাম থেকে শুরু করে একদম আফগানিস্তানের সীমানা পর্যন্ত, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া পর্যন্ত, ইরান সীমান্ত পর্যন্ত যখন ব্রিটিশদের তুলছিল, সব জায়গায় বালাকোটের ময়দানেও রক্ত চারা দিয়েছে। সেই জামাতের নাম হচ্ছে উলামায়ে দেওবন্দের জামাত। মানুষ জানে না উলামায়ে দেওবন্দ মানুষকে কি দিয়েছে। पूछो ये अहले जुनू को हमने क्या दिया है आलम को। তোমার যদি মনে হয় না, তোমার যদি শরম হয় না, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, তুমি ব্রিটিশদেরকে জিজ্ঞাসা করো, তুমি রাজসামলাওয়ালাদেরকে জিজ্ঞাসা করো, উলামায়ে দেওবন্দ এই জাতিকে কি দিয়েছে। খোদার কসম করে বলছি, উলামায়ে দেওবন্দ এই জাতিকে যা দিয়েছে ভবিষ্যতে আর কেউ তা দিতে পারবে না। উলামায়ে দেওবন্দের অবদান। আল্লাহু আকবার। মাওলানা মুহাম্মদ কাসিম নানুতুই রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহর ওলি, উনি বলেন আমি জিহাদের ময়দানে যাব। মাওলানা মুহাম্মদ কাসিম নানুতুই রাহমাতুল্লাহি আলাইহি জিহাদের ময়দানে যাবেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি জিহাদের ময়দানে যাবেন। রশিদ আহমদ গঙ্গুহি জিহাদের ময়দানে যাবেন। প্রেক্ষাপট তৈরি হলো, ব্রিটিশদের বিরুদ্ধে বারবার যুদ্ধ হয়েছে, বালাকোটের ময়দানে জিহাদ হয়েছে, মুসলমান পরাজয় বরণ করেছেন। বালাকোটের ময়দানে জিহাদ হয়েছে, মুসলমান পরাজিত হয়েছেন। শামীর ময়দানে জিহাদ হয়েছে, মুসলমান পরাজিত হয়েছে। এইভাবে পরাজিত হতে হতে এদের মাথায় চিন্তা আসলো, আমরা যেভাবে পরাজিত হচ্ছি, আমরা যেভাবে পরাস্ত হচ্ছি, এইভাবে যদি আমরা পরাজিত হতে থাকি, পরাস্ত হতে থাকি, তাহলে আগামী প্রজন্মকে আমাদের ইতিহাস জানানোর মতো কেউ থাকবে না। এই জন্য কি করতে হবে,
সবকিছুর সামনে নিয়ে পরিকল্পনা করা হলো। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেল। প্রেক্ষাপট তৈরি হলো, সম্রাট শাহজাহানের পতন হলো। সম্রাট শাহজাহানের পতন মাত্র পুরা হিন্দুস্তানের দিল্লির মধ্যে ব্রিটিশরা ঘোষণা করতে লাগলো, চলো ময়দানে আসো, চলো আমাদের কাছে আসো, আমরা তোমাদেরকে পড়াবো, আমরা তোমাদেরকে বড় করব, আমরা তোমাদেরকে ইউনিফর্ম দিব, আমরা তোমাদেরকে খাতা দিব, আমরা তোমাদেরকে কলম দিব। উলামায়ে কেরামের দিমাগে আসলো, ব্রিটিশরা যদি আমাদের সন্তানদেরকে নিয়ে যেতে পারে, খ্রিস্টান ভাড়ায় ছাড়বে, এরা আর কলিমাওয়ালা থাকবে না। সুতরাং উলামায়ে কেরাম চিন্তা করলেন, এই ভারতবর্ষে যদি মানুষকে কলিমা পড়ার সুযোগ করে দিতে হয়, তাহলে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প না। কিসের বিকল্প নাই? মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। উলামায়ে দেওবন্দের অন্যতম যারা এই বিষয় নিয়ে চিন্তা করেছেন, তাদের মধ্যে একজন ছিলেন কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। এই ছাত্রটা তার বক্তব্যের মধ্যে কাসিম নানুতুবির কথা উল্লেখ করেছেন। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ওলি ছিলেন, কত বড় যোদ্ধা ছিলেন, কত বড় জ্ঞানী ছিলেন। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি প্রধান সেনাপতি রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি, প্রধান বিচারপতি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সাইয়্যিদুত তাইফা, ইনি হচ্ছেন আমিরুল মুমিনিন। ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দুস্তানের জমিনের মধ্যে মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, কাসিম নানুতুবি এবং মাওলানা রশিদ আহমদ গঙ্গোহীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা করা হয়ে গেল। সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। আমিরুল মুমিনিন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, প্রধান সেনাপতি কাসিম নানুতুবি এবং প্রধান বিচারপতি রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি। যুদ্ধ হবে শাবিরের ময়দানে, কিন্তু যুদ্ধের ময়দানে মুসলমানরা পরাজয় বরণ করল। ব্রিটিশরা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল। গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি মক্কায় চলে গেলেন। রশিদ আহমদ গঙ্গোহী উনি আত্মগোপনে চলে গেলেন। কাসিম নানুতুবি উনি আত্মগোপনে চলে গেলেন। আত্মগোপনে ছিলেন মাত্র 3 দিন। কতদিন? কথা বলেন, কতদিন? 3 দিন। 3 দিন পরে ছাত্র হয়েছে, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে একটা ডালিম গাছের নিচে। ওই ডালিম গাছটা যেই মসজিদের পাশে ছিল, ওই মসজিদের নাম হচ্ছে ছাত্তা মসজিদ। মাওলানা মোহাম্মদ কাসিম নানুতুবি 3 দিন আত্মগোপনে থাকার পরে উনি ঘর থেকে বের হয়ে গেলেন, মসজিদের মধ্যে চলে আসলেন। খাদিম ওনাকে সম্বোধন করে বলে, আল্লাহর ওলি গো, আপনি যে আত্মগোপন থেকে বের হয়ে গেলেন, ব্রিটিশরা আপনাকে পাগল কুকুরের মতো তালাশ করছে, যদি আপনাকে পেয়ে যায় আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি আমাকে কি বলতে চাও? আল্লাহর বান্দা বলেন, হযরত জি, আমি তো আপনাকে বলতে চাই আপনি মেহেরবানি করে আরো কয়েকটা দিন আত্মগোপনে চলে যান, এরপরে আপনি বের হয়ে আসেন। যখন পরিবেশ পরিস্থিতি শান্ত হয়ে যাবে, খোদার কসম, খোদার কসম, কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়েছিলেন, পরিস্থিতি শান্ত হবে নাকি উত্তপ্ত থাকবে তা আমার দেখার বিষয় নয়। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মাতৃভূমির মহব্বতে প্রতিটা মুহূর্ত শাহাদাতের অমৃতসুধা পান করার জন্য আমি প্রস্তুত থাকি। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি আমাকে পরামর্শ দিচ্ছ আরো কয়েকটা দিন আত্মগোপনে থাকার জন্য। তুমি কি জানো না? তুমি কি জানো না আমার রক্তের মূল্য আমার পয়গম্বরের রক্তের মূল্যের চেয়ে বেশি নয়। আমার শরীরের গোশতের মূল্য আমার নবীর শরীরের গোশতের চাইতে কোনো ক্রমেই বেশি নয়, ঠিক কি না? আমার শরীরের মূল্য, আমার ইজ্জতের মূল্য আমার নবীর ইজ্জতের চাইতে কোনো সময় বেশি নয়। হে আল্লাহর বান্দা, তুমি আমাকে পরামর্শ দিচ্ছ আরো কয়েকটা দিন আত্মগোপনে থাকার জন্য। তোমার কি জানা নাই আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বরে আরবি, দু জাহানের সরদার, সরকারে দু আলম, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুস সাকালাইন,
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে যাচ্ছিলেন, আমার পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সময় বেঈমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বেঈমানরা নবীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তখন এই বেঈমানদের অনিষ্ট থেকে বাঁচার জন্য আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্তের মধ্যে আত্মগোপন করেছিলেন মাত্র 3 দিন। মাত্র 3 দিন, মাত্র 3 দিন। এর আল্লাহর বান্দা, আমার নবী যদি মাত্র 3 দিন আত্মগোপন করেন, আমার রাসূল যদি মাত্র 3 দিন আত্মগোপন করেন, তাহলে আমার জন্য সম্ভব নয় 3 দিনের বেশি আত্মগোপন করা। সুতরাং আমি কাসিম নবী 3 দিনই আত্মগোপন করব। একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো, যেই জাতি, যেই সম্প্রদায় আত্মগোপন করার ক্ষেত্রে তার নবীর সুন্নতকে পালন করে, এই জাতি ময়দান থেকে পলায়ন করতেই পারে না। ঠিক কি না? জাতি জাগ্রত হয়েছে। আল্লামা মামুনুল হকের কথা শোনা মাত্রই লক্ষ জনতার উচ্ছ্বসিত হয়ে যাওয়া, দাঁড়িয়ে যাওয়া, এটা প্রমাণ করে আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ। এটা প্রমাণ করে আগামীর বাংলাদেশ তাওহীদের জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলিম জনতার বাংলাদেশ। ঠিক না? জনতার এই ভাত ভাঙ্গা জোয়ার এটা প্রমাণ করে ইনশাআল্লাহ এই জাতি ব্যর্থ হবে না। যেই জাতি এখনো তাদের সিংহ পুরুষদেরকে দেখার জন্য মাইল মাইল দূর থেকে একত্রিত হতে পারে, যেই জাতি এখনো তাদের বীর সেনানীদেরকে দেখার জন্য, তাদের মুখ থেকে দুই একটা কথা শোনার জন্য এখনো হাঁটি হাঁটি পা পা করে মাইল মাইল যাত্রা করতে পারে, সেই জাতির কাছ থেকে আশা করা যায় ইনশাআল্লাহ এই জাতিকে যদি বলা হয় সুশৃঙ্খল হয়ে থাকবেন, নিয়ন্ত্রণ থাকবে, তাহলে আমরা বিশ্বাস করি এই জাতির নিয়ন্ত্রণ হারা হবে না ইনশাআল্লাহ। ঠিক না? কেন?